হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব মামা বাড়িতে গিয়ে কি করলাম। মেশো বুনুরা ওরাও এসেছে মামা বাড়ি, তাই আমিও গিয়েছিলাম। আশা করি তোমরা সবাই জানো আর কিছুদিন পরেই কিন্তু বিধানসভার ভোট, আর এই ভোটের জন্য কিন্তু অনেকেই ঘর পাচ্ছে। তো আমার দিদাও ঘর পেয়েছে। এখানে দেখতেই পারছো ভিট পুজো হচ্ছে, কারণ আর কিছুদিন পর থেকে ঘরের কাজ শুরু হয়ে যাবে। তো সেই মতো মেশো এসেছিল ঘর কোথায় করলে ভালো হয় কি না হয়। বোনরা মামা বাড়ি আসার আগে আমাকে কল করেছিল যে দিদি আমি মামা বাড়িতে যাচ্ছি, তুইও আয়। তো সেই মতো আমি যাবো বলে আগে টিউশন পড়ানো কমপ্লিট করে আমি টাইম মতো মামা বাড়িতে পৌঁছে গেছি। দিদা কিন্তু অনেকদিন বাড়িতে ছিল না, প্রায় 1.5 মাস মাসি বাড়িতে ছিল। বাড়িতে কেউ না থাকলে বাড়ি ঘরের কিরকম অবস্থা হয় সেটা তো তোমরা জানো। আমি আসার আগে দিদা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিল। এদিকে মেশো অনেকদিন পরেই আসলো। সে এসেছিল জামাই ষষ্ঠীর সময়, আর আসলো গাছে অনেক কুল হয়েছিল, তাই মেশো পারছিল। দেখতেই পারছো প্রায় 1 বালতি কুল পেরেছে, আর এই কুলগুলো প্রচন্ড মিষ্টি। একটু আগে দিদা উঠোন ঝাড় দিল, আর কুল পাড়ার পর কি অবস্থা দেখো। গাছে কিন্তু অনেকগুলি ধরেছিল, এখন কিন্তু সেরকম একটা নেই। পাড়ার ছোট ছোট বাচ্চারা কিন্তু প্রত্যেকদিনই কুল পারতো। দিদা যেহেতু বাড়িতে ছিল না, আরো বেশি সাহস পেয়ে গেছে। সে ভালো কথা, কুল পেরেছে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কুল পাড়ার পর উঠোনে পুরো পাতায় ভর্তি ছিল, কোনো সময় ঝাড় দেয়নি। তো এই একটা সমস্যা। সে যাই হোক, তোমাদের তো আগেই বলেছিলাম আমার দিদা বাড়ির সবজির কোনো অভাব নেই। তো গাছ ভর্তি লঙ্কা ছিল। দিদা বাড়ি না থাকার কারণে গাছ তো একদমই জল পায়নি, যে কারণে লঙ্কাগুলো একদম শুকিয়ে গেছিল, মানে পুরো শুকনো লঙ্কা টাইপের হয়ে গেছিল। আর গাছে অনেক সিমও ধরেছিল, তো সেই সিমগুলোও ছিঁড়ে নিয়েছিলাম। এখন তো আর কেউ মূলো খায় না, দিদা বাড়িতে কিন্তু মূলোও হয়েছিল, তো ওই মূলোগুলো উঠিয়ে ফেলে দিয়েছে, আর সেগুলো আমি ভিডিও নিতে পারিনি। তার সাথে সাথে পালং শাক ডাঁটা, তারপর গাছের লাউ এগুলোও ছিল, তো ওগুলোর ভিডিও কিছুই আমি নিতে পারিনি। তার কারণ মেশোরা বেশিক্ষণ থাকবে না, সন্ধ্যার ট্রেনেই বাড়ি চলে যাবে। বোনদের সকালে পড়া আছে যে কারণে, তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে বলে আমি আর কিছু ভিডিও নিতে পারিনি। আর এমনিতেও প্রথম থেকে যে ভিডিওগুলো দেখলে তোমরা, সবটাই আমার বোন করেছিল। আমি রান্নায় ব্যস্ত ছিলাম, বোন ভিডিও করে দিয়েছিল। সবসময় না বলা যায় না যে ভিডিও করে দে, কোনো সময় যদি নিজের থেকে কেউ ভিডিও করে দেয় না, সত্যি তখন খুবই ভালো লাগে। থ্যাংক ইউ বুনু তোকে। আর ওরা এখন বাড়ি চলে যাবে। দিদা আমি অনেকবার বারণ করেছি আজকে না যেতে, রাতটা অন্তত থেকে যেতে, কিন্তু শোনেনি, কারণ বোনদের কালকে পড়া আছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা।